স্মার্ট ক্রিকেট অর্থাৎ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে, এছাড়াও স্মার্ট ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স এখান থেকে কোন কোন আনক্যাপ প্লেয়ারকে টার্গেট করতে পারে, এছাড়া ভারতীয় প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে, যেহেতু সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, তাদের দিকেও আমাদের নজর রাখতে হবে। সবার আগে আসবো কেরালার সাথে মুম্বাইয়ের একটা ম্যাচ হয়, সেখানে আজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, তিনি 18 বলে 32 রানে একটা খুব ভালো ইনিংস খেলেন, যেখানে 177-এর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন। এবং এই স্মার্ট ক্রিকেটে আমি তাকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু অনেকটা আলাদা রকম ব্যাটিং করছেন এবং অ্যাগ্রেসিভ ব্যাটিং করছেন, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খুব ভালো খবর এবং খুব ভালো সংবাদ। যেহেতু তিনি সুনীল নারায়ণের সাথে হয়তো ওপেনিং করতে পারে, তাই একটা ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য। কিন্তু সেটা হচ্ছে আজিঙ্কে রাহানে দু রকমের ব্যাটিং করছে এইবারে স্মার্ট ক্রিকেটে। তিনি ভালো অ্যাগ্রেসিভও ব্যাটিং করতে পারছে, আবার নিজের গেমটাকে কিন্তু বুঝে শুনে ডিফেন্সিভভাবে চালাতে পারছে। সুতরাং এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খুব ভালো সংবাদ। এবারে কলকাতা নাইট রাইডার্স তাকে কোথায় খেলাবে সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে। আমার যতটুকু মনে হচ্ছে ওপেনিং করানো উচিত আজিঙ্কে রাহানেকে। তারপরে সারফরাজ খানকে নিয়ে একটু কথা বলি, যাকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এইবারের মিনি অকশনে টার্গেট করতে পারে। এবার আপনারা প্রশ্ন করছেন সারফরাজ খানকে কেন? তার কারণ তাদের উইকেট কিপার অপশান অবশ্যই লাগবে এবং তারা ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে, মিডল অর্ডার ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে। সুতরাং অনায়াসে সারফরাজ খানকে কিন্তু 4 নম্বর কিংবা 5 নম্বর অপশানে কিন্তু খেলানো যেতে পারে। এবারে সূর্যা কুমার যাদব, সারফরাজ খানকে একটু বলে নিই, সারফরাজ খান কিন্তু এই স্মার্ট ক্রিকেটে কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছে, খুব সুন্দর ব্যাটিং করেছে এবং স্মার্ট ক্রিকেটে কিন্তু লাগাতার ভালো ইনিংস খেলছে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খুব ভালো সংবাদ এবং অনায়াসে কিন্তু মিনি অকশনে তাকে টার্গেট করা যেতেই পারে। এরপরে সূর্যা কুমার যাদব আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু যবে থেকে ভারতীয় জার্সিতে ক্যাপ্টেনশিপ করছেন তবে থেকে তার ব্যাটিংয়ে কিন্তু ফর্মটা আপ ডাউন করছে এবং তিনি কিন্তু সেরকমভাবে ব্যাটিং ভালোভাবে করতে পারছে না। তার ব্যাটিংয়ে কিন্তু আরও অনেক কাজ করতে হবে। হ্যাঁ, তিনি 360 প্লেয়ার, চারিদিকে ব্যাটিং করতে পারে, মানে চারিদিকে শট খেলতে পারে, কিন্তু তাকে কিন্তু এখনও ব্যাটিংয়ের উপর আরও কাজ করতে হবে। তিনি 32 রান করে মাত্র 25 বলে 128 স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করে এবং খুব লো স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করেছেন। এরপরে শিবম দুবে, তিনিও একদম ফ্লপ গেছেন, 7 বলে 11 রান করে তিনি। এবং স্মার্ট ক্রিকেটে কিন্তু শিবম দুবের ফর্মটা কিন্তু একটু আপ ডাউন করছে, যেটা কিন্তু একটা খারাপ খবর ভারতীয় টিমের জন্য। তার কারণ সামনে টি20 ওয়ার্ল্ড কাপ এবং এই দুইজনই কিন্তু প্রথম একাদশের মধ্যে থাকতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাচ হয় যেটা সার্ভিসেসের সাথে বেঙ্গলের খেলা হয়, যেখানে বেঙ্গল অনায়াসে জিতে নেয় ম্যাচটাকে। মোহাম্মদ শামি বেঙ্গলের হয়ে 3 ওভার 2 বল বল করে 13 রান দিয়ে 4টি উইকেট তুলে নেয় এবং মোহাম্মদ শামির ফর্মটাও কিন্তু বেশ ভালো রয়েছে। মোহাম্মদ শামিকে কিন্তু আমরা হয়তো ভারতীয় জার্সিতে ওয়ানডে টিমে কিন্তু ফিরে আসতে দেখতে পারি এবং নিউজিল্যান্ডের মানে রিপোর্টস উঠে আসছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু তাকে আমরা হয়তো ওয়ানডে টিমে দেখতে পারি। এবারে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কি তিনি খেলতে পারেন? এখনও পর্যন্ত বলবো না, তার বয়সের ইস্যু রয়েছে এবং তার ইনজুরি ইস্যু রয়েছে মোহাম্মদ শামির। সুতরাং তিনি এখনও পুরোপুরি ফিট নয়। যদি ফিট হয় তাহলে কিন্তু বেশ ভালো বলার মোহাম্মদ শামির, আমরা প্রতিভাটা জানি, বেশ ভালো বোলিং করছেন তিনি। এবং মোহাম্মদ শামি না থাকাতে কিন্তু ভারতীয় দলের বোলিংটা কিন্তু স্ট্রাগল করেছে। এরপরে আকাশদীপ, তিনি 4 ওভার বল করে 27 রান দিয়ে 3টে উইকেট তুলে নেয়। আকাশদীপও কিন্তু এই মুহূর্তে ভালো বোলিং করছে। হ্যাঁ, স্মার্ট ক্রিকেটে তিনি ওই পাঞ্জাবের বিরুদ্ধে একটু মার খেয়েছেন, বাকিগুলোতে কিন্তু তিনি বেশ ভালো বোলিং করেছেন, ইকোনমি কম রেখে তিনি বোলিং করেছেন এবং উইকেটও তুলে নিয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু আকাশদীপকেও টার্গেট করতে পারে ব্যাকআপ অপশান হিসেবে, অর্থাৎ হর্ষিত রানা এই মুহূর্তে অনেক ক্রিকেট খেলছেন ভারতীয় দলের হয়ে। সুতরাং তার মধ্যে কিন্তু ওয়ার্কলোড প্রেশার রয়েছে। এবং ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা যেই ম্যাচটি ছিল দ্বিতীয় ওয়ানডেতে, সেখানে একটু খিচ টাইপের চোট পেয়েছিল হর্ষিত রানা। সুতরাং হর্ষিত রানা যদি চোট পায়, তার ব্যাকআপ অপশান হিসেবে কিন্তু আকাশদীপ ভালো অপশান এবং ইডেনের পিছে কিন্তু সে ভালো করবে, যেহেতু তিনি বেঙ্গলের বলার। এইবারে সেই ম্যাচে বেঙ্গলের হয়ে করণলাল কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি, মাত্র 0 রান করে তিনি আউট হয়ে যান। এবং করণলালকে নিয়ে একটু বলি, করণলাল কিন্তু বেশ ভালো ব্যাটসম্যান। হ্যাঁ, একটা ম্যাচে 0 করেছে তা বলে কিন্তু এমন না তিনি খারাপ প্লেয়ার, তিনি ভালো প্লেয়ার। অনায়াসে অন্যান্য আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু তাদেরকে টার্গেট করতে পারে। আমি বলবো যে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করুক, যেহেতু বেঙ্গলের প্লেয়ার এবং আমরাও দেখতে চাই বেঙ্গলের কিছু কিছু প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সে খেলবে। এরপরে পাঞ্জাবের সাথে পদুচেরির একটা ম্যাচ হয়, যেখানে অভিষেক শর্মা 9 বলে 34 রান করে এবং অভিষেক শর্মা বল হাতে 4 ওভারে 23 রান দিয়ে 3টি উইকেট কিন্তু তুলে নেয়। অভিষেক শর্মা কিন্তু তার অলরাউন্ডিং পারফরমেন্সের সাথে খুব ভালো পারফরমেন্স দেয়, যেটা কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য খুব ভালো সংবাদ। তার কারণ অভিষেক শর্মা
ব্যাট হাতে ভালো ব্যাটিং করছেন এবং বল হাতে কিন্তু ভালো বোলিং করছেন। একটা এক্সট্রা বলার মানে বোলিং অপশান কিন্তু ভারতীয় দল এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু পাচ্ছে, যেহেতু আমাদের ভারতে এইবার টি-20 ওয়ার্ল্ড কাপ হবে ভারত এবং শ্রীলঙ্কায়, এবং শিডিউলও প্রকাশিত হয়ে গিয়েছে। এবং অভিষেক শর্মা কিন্তু ভারতে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ হয় কাঁপাবে ভাই, কাঁপাবে পুরোপুরি শিওর। আচ্ছা, তারপরে রমনদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার, রাসেল চলে যাওয়ার পর কিন্তু তার কাঁধে অনেকটা দায়িত্ব রয়েছে এবং স্মার্ট ক্রিকেটে কিন্তু তিনি বেশ ভালো ব্যাটিংও করেছেন। 21 বলে 34 রান করেন তিনি, 161 দারুণ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। রমনদীপ সিংকে একটু উপরে যদি নামানো হয় বেঙ্গলের হয়ে তাহলে কিন্তু বেশ ভালো ব্যাটিং করবেন, এবং রমনদীপ সিং ব্যাট হাতে নয় বল হাতে কিন্তু 1 ওভারে 5 রান দিয়ে একটি উইকেটও তুলে নেয়। এবং ফিল্ডার তো তিনি অসাধারণ ফিল্ডার, আমরা সেটা জানি। কলকাতার হয়ে দারুণ ক্যাচ ধরেছে, দারুণ ফিল্ডিং করেছে, দারুণ সেভ দিয়েছে, এবং অ্যাজ এ ফিল্ডার, অ্যাজ এ বলার, অ্যাজ এ ব্যাটসম্যান কিন্তু রমনদীপ সিং নিজেকে প্রমাণ করেছে স্মার্ট ক্রিকেটে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো খবর। এরপরে অনুকূল রয়কে নিয়ে একটু কথা বলি। অনুকূল রয়ও কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে একটু ব্যালেন্স তুলে দিতে পারে, তার কারণ তিনি ব্যাট হাতে এবং বল হাতে খুব ভালো পারফরমেন্স করেছে স্মার্ট ক্রিকেটে, এবং স্মার্ট ক্রিকেটে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে তিনি মানে পুরোপুরি অলরাউন্ডার ব্যাট হাতে বল হাতে। এরপরে আলোচনা করব কেরালার KM আশিফকে নিয়ে, যিনি এখন এই মুহূর্তে বেস্ট বলার, আমি বলবো স্মার্ট ক্রিকেটে এখন এই মুহূর্তে বেস্ট বলার। হয়তো বেস্ট উইকেট টেকার অশোক শর্মা, কিন্তু এখন এই মুহূর্তে কেরালার হয়ে তিনি দারুণ বোলিং করছে। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি 3 ওভার 4 বল করে 24 রান দিয়ে 5টি উইকেট তুলে নেয়। ছত্তিশগড়ের বিরুদ্ধে 3 ওভার বল করে 1টি মেডেন দিয়ে 16 রান দিয়ে 3টে উইকেট তুলে নেয়। এছাড়াও রেলওয়েজের বিরুদ্ধে 4টে ওভার করে 27 রান খেয়ে 3টে উইকেট তুলে নেয়, এবং ওড়িশার বিরুদ্ধে 4টে ম্যাচ খেলে 24 রান দিয়ে 2টো উইকেট তুলে নেয়। অর্থাৎ 4টি ম্যাচ খেলে 14 ওভার 3 বল করে কিন্তু 13টা উইকেট তুলে নেয়, এবং গড়ও কিন্তু বেশ ভালো, প্রত্যেক 7 রানের মাথায় 1-1টি করে উইকেট তুলে নিয়েছে। অর্থাৎ KM আশিফ এই মুহূর্তে এখন তার সেরা ফর্মে রয়েছে, এবং যদি আনক্যাপ বলার হিসেবে বলি কলকাতা নাইট রাইডার্স কিন্তু KM আশিফকে টার্গেট করতে পারে। ভৈরব আরোরা কিন্তু ভালো বলার, তবে যদি কোনো রকম কোনো চোট লাগে KM আশিফ কিন্তু তার ভালো ব্যাকআপ, এবং তার একটা ব্যাকআপ লাগতে পারে, মানে কলকাতা নাইট রাইডার্সে আরও একটা ব্যাকআপ লাগতে পারে, সেটা হচ্ছে অশোক শর্মা। এই মুহূর্তে স্মার্ট ক্রিকেটে সবথেকে বেশি সর্বোচ্চ উইকেট টেকার তিনি, এবং অশোক শর্মাও কিন্তু দারুণ বোলিং করছে স্মার্ট ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অশোক শর্মার বল মানে অনেক ব্যাটসম্যানরা হাবুডুবু খাচ্ছে খেলতে গিয়ে, যেটা কিন্তু একটা ভালো অপশান, এবং ইডেনের পিচে অনায়াসে তিনি কিন্তু ভালো বোলিং করবে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাকেও কিন্তু টার্গেট করতে পারে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল যে কলকাতা নাইট রাইডার্স এখান থেকে কোন প্লেয়ারকে টার্গেট করবে, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন পারফরমেন্স দিচ্ছে, এছাড়াও সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ভারতীয় দলের কিছু প্লেয়ার তারা কেমন পারফরমেন্স দিচ্ছে সেই দিকে আমাদের নজর রয়েছে 24 ঘন্টা। তো আজকে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কলকাতা নাইট রাইডার্স এখান থেকে কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। আমার যতটুকু মনে হয় KM আশিফ বা অশোক শর্মার মধ্যে একজনকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে। এবার আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবে, যাতে এরকম আরও অনেক তথ্য আপনাদের কাছে চলে আসে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।